গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। ও তুষারমালা, শোনো না। কে কে কথা বলছে? আমি কাঁচের থালা। বারে, রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি নয়, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। শোনো শোনো তুষারমালা, বলছি আমি কাঁচের থালা, তোমায় ধুতে হবে না আমাকে। আমি ঘর গড়িয়ে কলে গিয়ে নিজেই ধোবো নিজেকে। আমরা চামচ আমরা বাটি, নিজেই ধোবো নিজের গাটি। আমরা চামচ আমরা বাটি, নিজেই ধোবো নিজের গাটি। আমরা সবাই ময়লা, কালো কাঠের কয়লা, নিজেরা ওই উনুনে আগুন হয়ে করবো যে গনগন। তোমাকে কয়লা ছোঁবা নেই তো প্রয়োজন। ও তুষারমালা, ও তুষারমালা, তুমি সবার সেরা সুন্দরী তামানি। তোমায় গুরু বা করবে কেমন করে হিংসুটে ওই রানী। আমি মহারানী। আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী। এ জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। এ হতে পারে না, কিছু করতেই হবে আমাকে। ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে মরতেই হবে। জলহাত, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পা ছুঁও না। তোমার হাতের ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার নোকের যোগ্য নয়। এই না, এই না, আমার এই হাতের যে মতি চুড়ি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানেই বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডুটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে।
দূরের পাহাড়ে ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ভাতে, বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাট 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 ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেব গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই। না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ। মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যের থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেরে তার কলজিটা তোমার বলে হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এ রাজ্যে থেকো না, পালাও পালাও। কত দূরে সে যে গেলাম, কি জানি কত পথ পেরিয়ে এলাম, কি জানি সূর্য ডুবে গেল, রাত্রি হলো, চাঁদের আলোয় পথ ঝলমলালো, আর পারি না ঘুমে চোখ জড়িয়ে আসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে। কেউ কথা বললো না, জঙ্গল দেবী আসছেন। ওরে স্থল পদ্মের ফুল, তোরা 5-6 জনে আয়, নরম বলি সই মেয়ের মাথায়, কন্যা যে ঘুম যায়, ও ঝুমকোলতা লতিয়ে পড়ে, দেনা ফুলের মশারি করে, ও দক্ষিণ বাতাস ঝির ঝিরিয়ে আয়, কন্যা যে ঘুম যায়, কন্যা যে ঘুম যায়, কন্যা যে ঘুম যায়। সুন্দর সকাল হয়েছে। এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করব। বারে, কি চমৎকার একটা বাড়ি! ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি,
যাই তাড়াতাড়ি। কে জানে কজন পুতুল থাকে এখানে, মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করব। রান্নাঘরে আবার আছে 7টি থালায় খাবার। তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই। এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায়ে পায়ে, ছিমছাম ফিটফাট, দোতলার ঘরটায় ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধবধবে চাদরের সুন্দর বিছানা। একটু গড়াই, একটু গড়াই, বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙরে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙরে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই, এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই। এই ভাঙরে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। পেয়েছি ওই অজগর সাপের মাথার মণি, পেয়েছি পুষি বেড়াল চোখের তারার মনি, পেয়েছি টকটকে লাল চুনির মালা, পেয়েছি টকটকে লাল চুনির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙরে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙরে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। বাজলো ছুটি ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটির ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাত মুখ ধুই, পেট চুই চুই, ছেড়ে নিব ধনটা। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। লম্বায় সব 2 হাত হলো, বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, কেন গো? 7 হাত কোণে আমরা চেয়েছিলাম তাই। আমি যে বড় দাদা, আমার চুল দাড়িটা যে সাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুঃখ আমার নাই। আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা। আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে আঁকড়ি দিয়ে, আমি বেগুন গাছে আঁকড়ি দিয়ে বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই। বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা, আছি একটু বোকা হাদা। আমি দেশে জো দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দিনে 6বার চুরুট খাই, 6বার চুরুট খাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা। আমি যে ন দাদা, সাদি সাগা মা পদ পসনি দানি পদ। আমি যে ন দাদা, আমি ছোট্ট গলার শির ফুলিয়ে
ছোট্ট গলার শির ফুলিয়ে টপ্পা খেয়াল গাই আমি যে ন দাদা সদি সগম পদ পসনি দানি আমি যে ন দাদা। আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা, আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা, আমি যে ফুল দাদা। আমি ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ও আর শোলা তাড়াই, ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ওহো আর শোলা তাড়াই। আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা, আমি নতুন দাদা ঘুমটা আমার, ও ঘুমটা আমার পাগড়ি করে মাথাতে জড়াই, মাথাতে জড়াই। আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা, আমি নতুন দাদা। আমি যে ছোর দাদা পদ্য লিখি গাদা গাদা, আমি যে ছোর দাদা মেটে লোকের লম্বা পড়তে পালায় যে সবাই, মেটে লোকের লম্বা পড়তে পালায় যে সবাই, আমি যে ছোর দাদা। এই তো বাড়ি পৌঁছে গেছি। ভাইরা তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি? ওই চৌবাচ্চার জলে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। মরি এসছে কি হলো? আমাদের কবি ছোর দাদা চৌবাচ্চার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কবিতা বানাচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে তোরা দেখছিস কি? আরে ছিপ ফেল, ছিপ ফেল, ফেল। এবার এই বড়শিটা মুখে লাগা, এবার আস্তে আস্তে টেনে একেবারে জল খেয়ে চর্দার পেট ফুলে হলো ঢোল। উফ, প্রথমেই একটা বাঁধা হলো, আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কি আমাদের বাড়ির সদর দরজাটা না হাট করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, আসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার সাবার। দাদা রে, সব খাবার হলো সাবার, সব খাবার হলো সাবার। কি খাবো ও দাদা ভাই, কি খাবো ও দাদা ভাই। পেটেতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে ডন। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। হাওয়াই শুধু খায়, হাওয়াই শুধু খায়। থামো, চলো পা টিপে টিপে দোতলায় উঠি, দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাতে হলে সাবধানে পালিও, আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, কি? দুপাটি মেয়েদের চপ্পল। দাদা, কি হলো? একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের 7টা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে জাগিয়ে কাজ নেই। আজকের মতো হাওয়াকে এইসব মেঝেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে 7 বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখের জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই।
আমি কিন্তু রান্না বান্না করব, ঘরকন্যা গুছিয়ে দেব। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, 7 বামন ভাইয়ের বোন, তুষার মালা যে তিনি। হ্যাঁ, তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। আগে আমি ওর গর্দান নেব, তারপর এক। বুড়ি থুথুরি আপেল বালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি এক আপেল বালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। না বুড়ি মানে 12 পাইনে, আমাকে থাকতে হবে ঘরের ভেতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি। আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজও তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে